আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু এগেন কুক উইথ রুশ। আশা করি সকালে ভালো আছেন ভিউয়ার্স। আজকে নিয়ে এলাম নতুন একটি রেসিপি, সেটি হলো হানি বিফ সিজলিং রেসিপি। আমরা কম বেশি কিন্তু নামি দামি রেস্তোরাঁতে এই চাইনিজ রেসিপিটি কিন্তু অনেকেই খেয়ে থাকে এবং দেখে থাকে। আজ আমি আপনাদেরকে ঘরোয়া উপায়ে এই হানি বিফ সিজলিং রেসিপিটি দেখিয়ে দিব। যাই হোক, সবজির জন্য আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম 4-5টি, টমেটো, শসা একটি, পোলাও পাতা নিয়েছি এবং 2টি পেঁয়াজ ও গাজর নিয়ে নিয়েছি। যাই হোক, সবগুলো সবজি ধুয়ে আমি কেটে নিচ্ছি। ক্যাপসিকাম আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন। পেঁয়াজ আমি কেটে নিচ্ছি, মাঝখানে দেখতেই পাচ্ছেন চিকন চিকন না মিডিয়াম করে রেখেছি, মিডিয়াম করে কেটে নিয়েছি। মিডিয়াম করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের সাইজ অনুযায়ী পেঁয়াজ কেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন গাজর কেটে নিচ্ছি, গোল গোল করে কেটে নিচ্ছি এবং মাঝখানে টুকরো করে নিচ্ছি। 4-5টি কাঁচামরিচও দেখতে পাচ্ছেন, তাও আমি মাঝখানে ফালি ফালি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজিগুলো কেটে নিতে পারেন। যাই হোক, সবগুলো সবজি কাটা হয়ে গেছে। গাজর, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, শসা, কাঁচামরিচ দেখতেই পাচ্ছেন। আমি এখানে পোলাও পাতা নিয়েছি একটু খুশবুর জন্য, আপনারা চাইলে পোলাও পাতা না দিতে চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। 300 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি গরুর মাংসগুলো কেটে নিব। বিফ সিজলিংয়ের জন্য কিন্তু সিজলিং করার জন্য মাংস একটু পাতলা পাতলা করে কেটে নেবেন, পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নেবেন। মাংসের টুকরোগুলো চিকন চিকন করে কেটে নিলে কিন্তু দেখা যায় খুব তাড়াতাড়ি মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায়। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো মাংসগুলো শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। যাই হোক, আমি মাংসগুলো কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে করে আমি সবগুলো মাংস চিকন চিকন করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যাই হোক, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। চুলায় আমি একটি পাত্র বসিয়ে গরম পানি সিদ্ধ করতে দিয়েছি, দেখতেই পাচ্ছেন পানিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কাটা মাংসগুলো আমি এখন পানিতে দিয়ে দিব এবং 5-6 মিনিট একটু রেখে দিব। সিদ্ধ হয়ে গেলে আমি মাংসগুলো নামিয়ে নেব, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 5-6 মিনিট পর আমি মাংসগুলো নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, মশলার গুঁড়া 2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ, মশলার উপকরণ দেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এখন একটু ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে নিব, মশলাগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। মধু দিয়ে ভালোভাবে মিক্স করে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো মাংসগুলো। এর মধ্যে চুলায় আমি একটি পাত্র বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা মাংসগুলো, দেখতে পাচ্ছেন 20 মিনিট হয়ে গেছে, তা আমি তেলে দিয়ে দিব। এখন ভালোভাবে মাংসগুলো নাড়তে হবে। 2-3 মিনিটের মতো মাংসগুলো আমরা নাড়ব। চুলার আঁচ বড় করে দিব। এর মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, আধা কাপের মতো, এবং মাংসগুলো একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট রেখে দিব। 5-6 মিনিট হয়ে গেলে দেখতে পাচ্ছেন মাংসগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কেটে রাখা সবজিগুলো আমি একটু তেলে ভেজে নিব। আপনারা চাইলে তেলে ভাজতে না চাইলে ডিরেক্ট আপনারা মাংসের সাথে দিয়ে দিতে পারেন। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এবং সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। চুলার আঁচ বড় করে দিলাম। এর মধ্যে আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এর মধ্যে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুনের সস এবং 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালোভাবে নাড়তে হবে।
নেড়ে 5-6 মিনিট রেখে দিতে হবে। 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। আবার একটু নাড়ব এবং 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে 2 মিনিট নাড়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5-6 মিনিট ঢেকে রাখবো, মিডিয়াম করে দিব চুলার আঁচ। এর মধ্যেই কিন্তু মাংসগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে সবজিগুলো কিন্তু কষানো হয়ে গেছে। যাই হোক, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি সবজি। এখন মাংসগুলো চুলার মধ্যে আবার বসিয়ে দিলাম, চুলার আঁচ মিডিয়াম রাখলাম। এর মধ্যে আমি টমেটো সস হালকা একটু দিয়ে দিলাম আর সবজিগুলো মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে মাংসের সাথে সবজিগুলো। এখানে হালকা একটু পানি আমি দিয়ে দিলাম, আধা কাপের মতো। এরপর রসুনের সসও আমি এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে, এবং টমেটো সসও 1 চা চামচ পরিমাণ দিয়ে নেড়েচেড়ে আমি ঢেকে দিলাম। 10 মিনিটের মতো ঢেকে দিব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন সিজলিংগুলো কিন্তু প্রায় 50-60% কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। 50-60% কিন্তু হয়ে গেছে। যাই হোক, আমি আবারও একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে এবার 10 মিনিট বসিয়ে রাখবো। 10 মিনিট পর কিন্তু চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে ইজি হানি বিফ সিজলিং রেসিপি। চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন খুব গরম গরম ধোয়া হচ্ছে কিন্তু সিজলিংয়ের। ঘরে বসেও কিন্তু আপনারা রেস্টুরেন্ট স্টাইলে বিফ সিজলিং বানাতে পারেন, তাও ঘরোয়া উপকরণ দিয়ে। যাই হোক, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে কিন্তু ইয়াম্মি রেসিপিটি। এখানে আমি শসা কেটে নিয়েছি, পরিবেশনের জন্য আমি শসা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে রেসিপিটি ভালো লাগলে আপনারা ঘরে বানিয়ে দেখতে পারেন, একদম ঘরোয়া উপায়ে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে বলতে পারেন বিফ সিজলিং রেসিপি, তাও গ্যাসের চুলায়। রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবেন। আর প্লিজ আপনারা সবাই আমার চ্যানেল কুক উইথ রুশ চ্যানেলটি আর রেসিপিটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা চাইলে গরম গরম পরোটা দিয়েও সিজলিংটি খেতে পারেন। আপনাদের জন্য আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন আর কুক উইথ রুশ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।